ভয়েস অফ আমেরিকার সাথে পরিচয়টা ঘটলো কিভাবে, কবে? আসলে আমি ভয়েস অফ আমেরিকার শ্রোতা ছাড়াও এই ক্ষেত্রে এইখানে হয়তো অনেক উল্লেখ করা যেতে পারে, আমি বাংলাদেশে ভয়েস অফ আমেরিকা ফ্যান ক্লাব যে একটা ব্যাপার, এই জিনিসটা শুরু থেকেই আমি প্রধান উদ্যোক্তা ছিলাম। এবং আমাদের মানে শত শত ফ্যান ক্লাব ছিল এক সময়। তারপর সবগুলো ফ্যান ক্লাব মিলিয়ে আমাদের একটা ফেডারেশন অফ ভয়েস অফ আমেরিকা ফ্যান ক্লাবস বাংলাদেশ ছিল। আমি তার প্রতিষ্ঠাতা মহাসচিব ছিলাম। আর আমাদের প্রয়াত খুবই আমাদের প্রিয় সাংবাদিক প্রিয় ভাই গিয়াস কামাল চৌধুরী ভাই আমাদের সাথে ছিলেন। তো বাংলাদেশে ভয়েস অফ আমেরিকাকে জনপ্রিয় করার জন্য তখন আমাদের এই ফ্যান ক্লাবগুলো অসম্ভব বিরাট ভূমিকা পালন করে। আর তখন ভয়েস অফ আমেরিকা থেকে যখন প্রথমবার ঢাকার বাইরে ভিওএকে নিয়ে যাওয়া, সেটা হয়েছিল যখন একবার ইকবাল বাহার চৌধুরী গেলেন, তখন ওনাকে নিয়ে আমরা গেছিলাম জয়দেবপুরের চান্দনা হাই স্কুলে একটা অনুষ্ঠানে। মানে দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ভিজিট অফ ভিওএ অফিসিয়াল আউটসাইড অফ ঢাকা। এরপরে রোকেয়া হায়দার থেকে শুরু করে সবাই গেছেন, সরকার কবিরুদ্দিন, জিয়াউর রহমান, এমনকি স্ট্যানলি শ্রেগার, ওরা সবাই গেছেন। আমরা ফ্যান ক্লাব থেকে অনেক কিছু করেছি। আর এখন মানে এই যে এখন বয়স বেড়েছে, অনেক দিন চলে গেছে, তারপরেও কিন্তু ফ্যান ক্লাব করাটা ছাড়িনি। এখন অনলাইনের যুগ, অনলাইনের মাধ্যমে আমাদের ফেসবুকে একটা ভয়েস অফ আমেরিকা ফ্যান ক্লাব আছে, সেখানে প্রায় 2000 সদস্য আছে, বাংলাদেশ ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে। কাজেই মানে সাংবাদিকতা করি আর যাই করি না কেন, কিন্তু মনের ভেতর এখনও সেই জিনিসটা আছে, ভয়েস অফ আমেরিকা ফ্যান ক্লাব বা ভয়েস অফ আমেরিকাকে ভালোবাসা। মাঝে মাঝে সুযোগ হলে এখানে ভিওতে এসে আপনাদের সাথে একটু সময় কাটানো, বা রোকেয়া বা কবির ভাই ওরা যখন নিউ ইয়র্কে যান, যে যারাই যখন যান তখন আমরা ওদেরকে নিয়ে সেখানে গেট টুগেদার করি। ভয়েস অফ আমেরিকা ফ্যান ক্লাব এবং ভয়েস অফ আমেরিকার রেডিও অনুষ্ঠান, এই জিনিসগুলো কত সালের দিকে শুরু হয় আপনার জীবনে? আমি বাংলাদেশ স্বাধীনতার পর মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরই তখন আমরা প্রথম 75-এর পরে আমরা প্রথম ভয়েস অফ আমেরিকা ফ্যান ক্লাব করি।